কবরে যারা চলে গেছে বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যারা কবরে আছে আর যারা কবরে যাবে সকলকে আল্লাহ তাআলা কবর থেকে উঠাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামত সংঘটিত হবেই হবে। আর কিয়ামতের বড় একটি আলামত হলো দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল, এই দাজ্জালের পরিচয় সম্পর্কে নবীজি বলেন, এই দাজ্জাল কোত্থেকে প্রকাশ পাবে, কোত্থেকে আসবে? হাদিসের মধ্যে আছে দাজ্জাল আসবে সিরিয়া এবং ইরাকের মাঝামাঝি জায়গা থেকে। হাদিসে আরো আছে দাজ্জাল প্রকাশ হওয়ার পূর্বে এই দাজ্জাল ইরাকের শাসন ক্ষমতায় 2 বছর থাকবে, 2 বছর ইরাক শাসন করবে। দাজ্জালের বংশ কি হবে? নবীজি বলেন দাজ্জাল হবে ইহুদি বংশ থেকে। কে বলেন দাজ্জাল কি হবে? ইহুদি বংশের হবে। এই জন্য ইহুদিরা দাজ্জালের আসার অপেক্ষায় আছে, তারা রেডি আছে দাজ্জাল আসবে। তাদের মহান নেতা তারা দাজ্জালের সাথে একসঙ্গে মিলিত হয়ে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সারা বিশ্ব তারা শাসন করবে, এই আশায় আছে। দাজ্জাল দুনিয়াতে মাত্র 40 দিন শাসন করবে, স্থায়ী থাকবে। তাহলে যে আশা নিয়ে আসে ইহুদিরা, আশাটা তেমন কি বড় না। মাত্র 40 দিন এই পৃথিবী দাজ্জাল শাসন করবে। দাজ্জাল যে দিকে যাবে 70,000 ইহুদিরা তার সাথে সাথে সেই দিকে পিছনে পিছনে যাবে। দাজ্জালের সহযোগী হবে, দাজ্জালের সেনাবাহিনী হবে 70,000 ইহুদি। দাজ্জাল নিজেকে খোদাই দাবি করবে, বলবে আমি খোদা। আমি কি খোদা? তোমার বলো তুমি খোদা, তোমার খোদাইত্বের প্রমাণ কি? তুমি খোদা? দাজ্জাল বলবে তোমার কি প্রয়োজন? মানুষে বলবে আমার এই জমিনে ফসল হয় না, তুমি ফসল দাও। দাজ্জাল অর্ডার করবে, জমিনের সঙ্গে সঙ্গে ফসলে ফুলে ভরপুর হয়ে যাবে। দাজ্জালের হুকুমে দেখছো আমি খোদা, আমার হুকুমে জমিনে ফসল হইতেছে। দাজ্জাল আসার পূর্বে গাভীর দুধের ওলান শুকিয়ে যাবে, দুধ হবে না। ছাগলের দুধের ওলান শুকিয়ে যাবে, দুধ হবে না। দাজ্জালের হুকুমে এই গাভীর ওলানে দুধ আসবে, প্রচুর পরিমাণে দুধ আসবে, ফসলে মাঠ ভরে যাবে। দাজ্জাল সে হুকুম করবে, তার হুকুমে এগুলি সংগঠিত হবে। আর বলবে দেখো আমি খোদা না হইলে আমার হুকুমে বৃষ্টি হইতো না, আমার হুকুমে গাভীর দুধ বৃদ্ধি পেত না, আমার হুকুমে ফসলের মাঠ ভরে যেত না, খেত ভরে যেত না। আমি খোদা। তো যারা ঈমান, তাদের ঈমান হবে নরমাল, ঈমান হবে দুর্বল, তারা তাদেরকে